জঞ্জালের ভিড়ে সবুজের সমারোহ, এমন আশা শহরের অসংখ্য মানুষের। যদিও বাস্তবতা প্রায় সবারই জানা, তবুও আছে ব্যতিক্রম। ইট পাথরের নগরে একখণ্ড ফসলি জমি যেন রাজধানীর হাতির ঝিল। সেখানে জমে থাকা দীর্ঘদিনের ময়লা আবর্জনা ও প্লাস্টিকের স্তূপ সরিয়ে শীতকালীন ফসল ফলিয়েছে নিম্ন আয়ের কিছু মানুষ। এ যেন গোবরে পদ্ম ফুল। শহরের বুকে এমন সবজি ক্ষেতের পুরো গল্প জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন নির্মল চন্দ্র। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায়, মানুষের আস্থায়। শীতের সকালে ফসলের ময়দানে কৃষকের এমন ব্যস্ততা মনে করিয়ে দেয় গ্রাম বাংলার চিরচেনা রূপ। অবিশ্বাস্য মনে হলেও খোদ রাজধানীর হাতির ঝিলেই করা হয়েছে এই সবজি বাগান। ব্যস্ত শহরে হাতির ঝিলের বুক চিরে যখন লাখো নগরবাসীর যাতায়াত, তখন তার পাশেই দেখা মিলবে এমন সবুজের। কি নেই এখানে? প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে গড়ে তোলা এই ক্ষেতে দেখা মিলবে লাল শাক, পালং শাক, ডাঁটা কিংবা নাপা শাকের। ক্ষেত পরিষ্কার করছিলেন কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসা রুনি আলম। জানালেন, ময়লা দুর্গন্ধযুক্ত স্থান পরিষ্কার করে নিজের উদ্যোগেই শুরু করেছেন চাষাবাদ। 2 দিন লাগাত কালি গাছ পাক উপরে টুরা তৈছি, আবার 2 দিন পরে নেই ফুকাইছে, পুড়িয়ে লাইছি, পুড়িয়ে এটা শালি করছি, শালি করে আবার কুবাই এটা করছি। এখন আপনার ক্ষেতে কি কি হয়েছে? মূলা শাক, পালং শাক, লাউ শাক। 2 মাস আগে হাতির ঝিলের পাশে বেগুনবাড়ির বিভিন্ন পেশার মানুষ ঢাল পরিষ্কার করে শুরু করে এই ফসলি কার্যক্রম। পরিষ্কার যার, সবজি তার। এই নীতিতে ক্ষেতগুলো ভাগ করা হয়েছে বিভিন্ন ব্লকে। মাত্র 16 থেকে 21 দিনের মাঝেই পরিশ্রমের ফল পেতে শুরু করেছেন নগর কৃষকেরা। আগে পলিথিন পুরাইছি, কাঁচাইছি, আংটা দিয়ে টাইনা নিচের থেকে পুড়তে পরে মনে করেন এই জায়গাটা মাটি বন্ধ করেছি। আর নিচেরটা যে ময়লা ছিল এটাতে পার বাঁধছি, বান্ধার পরে এটা মনে করেন যে মাটি কুবাইয়া আগে 2-3 দিন শুকাইছি। শুকাইবার পরে এখন মনে করেন সবচেয়ে থেকে বেশি ভালো ফলন হইলো লাল শাক আর হইলো মূলা। এটা তৎনগত হয়, হ্যাঁ, এটা একটু ডিমান্ড আছে, একটু বেচতে পারি। হাতির ঝিলের ঘাটপাড় থেকে শুরু করে 1 নম্বর ব্রিজের গোড়া পর্যন্ত দেখা মিলবে এমন ক্ষেতের। সবজি ফলানোর পাশাপাশি কৃষকরা ক্ষেত থেকেই বিক্রি করছেন উৎপাদিত পণ্য। শুকাইছি, শুকানোর পর বীজ লাগাইছি, বীজ লাগানোর পর আবার পানি দিছি, পানি দেওয়ার পর আবার একদিন পরে যে পাতা কুড়াইনে লাগে বইয়া থাকার তে আজকালে বইয়া থাকে অক্সর টাইমে কাজ করি, নিজেরটা তো নিজে খাইতে পারি, আরেকজনটা দিতে পারি, যেমন কেনা লাগে না। 10 টাকা সর্ষে বুনাইলে 100 টাকা বেচতে পারি, নিজেও 200 টাকা খাইতে পারি। পুরো হাতির ঝিলের ঢালে যেখানে দেখা মিলবে ময়লা আর প্লাস্টিকের স্তূপ, সেখানে এমন সবুজ যে কারো মনেই প্রশান্তির যোগান হবে। শহুরে কৃষকদের আশা, পরিষ্কার পরিচ্ছন্নতায় সরকারি উদ্যোগ আসলে পুরো হাতির ঝিল জুড়েই সামাজিকভাবে গড়ে তোলা সম্ভব ফুল, ফল আর সবজির ক্ষেত। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।